আজকে আজকে আপনাদের কয়েকটা গীবতের সংজ্ঞা বলবো। যেহেতু গীবত আমাদের এলাকায় এতটা পরিমাণে প্রচলিত, হয়তোবা সে নিজেও জানে না যে এগুলো গীবত করছে। আসলে সে ভাবছে যে না, আমি ঠিক পথেই চলছি। আসলে মোটেও না, সে গীবত করছে, এটা সে নিজেও জানে না। তাই আমি আজকে কয়েকটা বলবো। হুটহাট করে কখনোই কাউকে কিছু বলবেন না, ভেবে চিন্তায় কথা বলুন। এমনকি আপনি যতটুকু কম কথা বলবেন এটাই সবচেয়ে ভালো। কম কথা বলাও একটা ইবাদত। আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের বিষয়ে কখনো ভালো কথাও বলবেন না, কেননা আপনার ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে কোন সময় যে গীবতের দিকে নিয়ে যাবে আপনি কখনো টেরই পাবেন না। অতি প্রয়োজন ছাড়া লোক সমাবেশ মানুষ এড়িয়ে চলুন, কেননা যেখানে মানুষের সংখ্যা বেশি হয় সেখানে গীবতও একটু বেশি হয়। তাই লোকজন একটু এড়িয়ে চলুন। আপনার কাছে কেউ যদি গীবত করে আপনি তাকে থামিয়ে দিন, সম্ভব হলে তাকে বুঝিয়ে বলুন, নয়তোবা আপনি ওখান থেকে সরে যান। গীবত শোনা এবং বলা দুটোই হারাম। ধরেন আপনি নিজেও গীবত করতে করতে একজনের নামে গীবত করতেছেন, হয়তোবা আপনার মনে হলো আমি তার নামে গীবত করতেছি, সাথে সাথে আপনি তওবা করে নেবেন। অমুকে কেমন জানি, অমুকে ভালো না, অমুকে মোটা, অমুকে কালো, অমুকে চিকন, অমুকে দেখতে ভালো না, ওনার আচার আচরণ ভালো না। আসলে এগুলো গীবতের অন্তর্ভুক্ত। যদি এরপরও গীবত হয়ে যায় তাহলে আপনি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ এবং 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। তাই কাউকে নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেটা আল্লাহর কাছে বলবো এবং কাউকে নিয়ে কখনো সমালোচনা করব না। উল্টো আমার নেক আমলগুলো ধ্বংস করে দিব না। তাই আপনার গীবত আপনাকে আপনার নেক আমলগুলো ধ্বংস করে দেয়, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।